তাহলে পরবর্তী টিউটোরিয়ালটা শুরু করলাম, ঠিক আছে? তো আমরা আজকে দেখতেছিলাম হলো ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। এটা আমরা ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটা কিভাবে করে, ব্যাকলিঙ্কিং তো আমি আজকে বোঝালাম যে আসলে ব্যাকলিঙ্কিংটা হয় কিভাবে, বা অফ পেজের কাজটা আসলে কি। ঠিক আছে, অফ পেজের আমাদের কাজ থাকবে যে অন্যর ওয়েবসাইটে ঢুকে আমরা কি করব, ব্যাকলিঙ্কিং করব, বা অন্যর ওয়েবসাইটে কোনো একটা ওয়েতে আমরা ব্যাকলিঙ্কিং করব আমাদের ওয়েবসাইটটা। ঠিক আছে, এই কাজটা হলো আমাদের এই পরবর্তী 10টা দিন করতে হবে। এর বিভিন্ন ট্রিক্স আছে, টেকনিক আছে। আমরা এক একটা টেকনিক আস্তে 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 প্রতিদিন দেখবো, নিজেরা নিজেরা অ্যাপ্লাই করব, এক্সপেরিমেন্ট করব। ঠিক আছে, এবং কাজও দিয়ে দিব, প্রত্যেকদিন বাসায় বসে বসে এই কাজটা করতে হবে। ঠিক আছে, আমি যেভাবে যেভাবে দেখাই দিব, বাসায় বসে বসে 10টা 15টা আমাদের এই যে যে লিঙ্কটা, আমাদের এই যে যে ওয়েবসাইটটা, এই যে প্লাস ইউকে, এই রিলেট এইটা নিয়ে আপনারা ব্যাকলিং করলেন, সমস্যা নাই। যদি কোনো পেনাল্টি খাই, এ ডোমেনের উপর দিয়ে যাক, আমাদের ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। যদি আপনারা কোনো ভুল ভ্রান্তি করেন, যদি যদি কোনো পেনাল্টি আসে, এর উপর দিয়ে যাবে। যেতে পারছি, হ্যাঁ, যা যাবে এর উপর দিয়ে যাবে। আপনি যেসব ওই ভিডিওগুলো দিচ্ছেন প্লাগইন করতে, তারপরে যেগুলো ইনস্টল করতে, ওগুলো করে নিতে হবে। ওইগুলো তো মাস্ট। এটা হলো, শোনেন, ওয়েবসাইট আপনাদের সবার একটা প্রশ্ন থাকতে পারে আজকে, যে ভাই আমরা একটা নতুন ওয়েবসাইট পাওয়ার পর যখন ক্লায়েন্ট আমাদেরকে নতুন একটা ওয়েবসাইট দিবে, আমরা কিভাবে এসইও শুরু করব। এটা সবার কাছে এই প্রশ্নটা থাকতে পারে। হ্যাঁ, শুরুটা কিভাবে করতে হবে, তো এইটা ক্যাচ করবেন কিভাবে আমি বলি। প্রথমে ওয়েবসাইটটা পাওয়ার পর আপনি আগে ওয়ান পেজটা দেখবেন। আমরা তাইলে এমনও ক্লায়েন্ট আছে যারা কোনো ইন্ডিকেট করে না না না, যে এই আমার সাইট এই সব কিছু তুমি নাও, হ্যাঁ, তুমি এসইও শুরু করে দাও। আমি বাবা কিচ্ছু বুঝি না, তুমি তোমার মতো এসইও করো। শুরু করে দাও। ও কি টার্গেট দিবে এই কয় মাসের মধ্যে র‍্যাঙ্কিং এ আনতে হবে? হ্যাঁ, টার্গেট দিয়ে দিবে। কাজ করবে না, আমরা ওদের সাথে কথা বলবো। শুনেন, একটা কথা বলি, এক এক ক্লায়েন্টের এক এক রকমের রিকোয়ারমেন্ট থাকে। কেমন থাকতে পারে, আপনি তার সাইটটা দেখলেন, দেখে বললেন যে আমার একদিন সময় লাগবে, বা আমার 1 ঘন্টা সময় লাগবে, আমি আপনার ওয়েবসাইটটা একটু রিসার্চ করব। রিসার্চ করে কি কি দেখবেন, ওই সাইটটা কতটুকু কম্পিটিটিভ, এক, ও কোন টপিক নিয়ে ও সাইটে বা ওয়েবসাইটটা তৈরি করেছে, সেই ইন্ডাস্ট্রিটা কতটুকু কম্পিটিটিভ, মানে মার্কেটে কতটুকু ওই জিনিসটার মানে কম্পিটিশন আছে, এই জিনিসটা আগে একটু ভালো করে খেয়াল করবেন। যদি দেখেন যে এমন কিছু টপিক নিয়ে ওয়েবসাইটটা বানানো, যেই টপিকের কোনো লো কম্পিটিটিভ কিওয়ার্ড নাই, আমি কি বলতেছি বুঝতে পারছো ভাই? মানে এমন একটা টপিক্যাল আপনাকে সাইট দিল, ধরেন সেই সাইটের কোনো লো কম্পিটিটিভ কিওয়ার্ড নয়, ধরেন এই ব্যাগ, ব্যাগ নিয়ে একটা ওয়েবসাইট ক্লায়েন্ট বানাইছে, টোটালি বিভিন্ন রকমের ব্যাগ দিয়ে, মেয়েদের ব্যাগ, ছেলেদের ব্যাগ, বাচ্চাদের ব্যাগ, বুড়োদের ব্যাগ, ছোট ব্যাগ, মিডিয়াম ব্যাগ, অনেকগুলো ব্যাগ দিয়ে একটা ওয়েবসাইট বানানো, এটা ই কমার্স বানানো। এখন এর ভেতরে আবার কিছু পার্থক্য আছে। আপনার নর্মাল ওয়েবসাইটের ব্লগের এক রকমের ইয়ে হয়, এসইও টেকনিক হয়, ই কমার্স সাইটের এক রকমের টেকনিক হয়, তারপরে আপনার বড় বড় এজেন্সির এইগুলোর এসইও গুলো আলাদা হয়, 3-4 রকমের এসইও হয়, 3-4 রকমের টেকনিক হয়। আমি আগে আপনাদের করতেছি কি, সমস্ত টেকনিক আগে শেখাচ্ছি। এবার এই টেকনিক যখন শেখা হয়ে যাবে, এবার আমি আপনাদের ভাগ করে দেব যে ওয়েবসাইটের জন্য এই এসইও গুলো আপনারা করবেন। বুঝা গেছে? এটা কখন দেব, হয়তোবা যখন আপনাদের সমস্ত ক্লাস শেষ হয়ে যাবে, আমরা যখন ব্লগিং এ যাব, তখন আমি এই জিনিসটা আপনাদেরকে ইন্ডিকেট করে দিব যে এই এসইওর জন্য এই কাজগুলো আপনারা করবেন, এই এসইওর জন্য এই কাজগুলো আপনারা করবেন। এই চেক লিস্ট হোক বা একটা লিস্ট হোক, সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। ঠিক আছে, এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। আপনাদের কাজ হলো, আমি যতগুলো কাজ শেখাবো সবগুলো ভালো করে শেখা, এবং এন্ড অফ দ্য ডে কি করতে হবে না করতে হবে সমস্ত টেকনিক আমার। এই গ্রুপটা কেন বানানো, ফেসবুক গ্রুপ। আমাদের প্রবলেম হবে ভাই, আমি এই জায়গায় এই সাইটের আজকে একটা কাজ পাইছি, সাইটটার আমি বুঝতে পারতেছি না এক্স্যাক্টলি কি 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 করব। আমি তো আছি, আপনারা এরকম 1-2-5টা ওয়েবসাইটে যখন কাজ করবেন, অনেকের আর প্রয়োজন হবে না, এমনি আইডিয়া চলে আসবে। ঠিক আছে, আস্তে আস্তে এমনি আইডিয়া চলে আসবে, তখন আর আমাকেও আর এই করার দরকার হবে না। কখন হবে, খুব ক্রিটিক্যাল যদি কোনো কন্ডিশনে পড়ে যান, তখন আমাকে নক দেওয়া পড়বে, ভাইয়া কেমন আছেন, এই ব্যাপার। এছাড়া আর, কিন্তু আগে আপনাদের বুঝতে হবে, এই যে আমি প্রত্যেকটা টেকনিক ডে বাই ডে আমি কিন্তু কোনো না কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সাথে আমি কথা বলছি প্রত্যেক দিন,
এবং নট জাস্ট একটা দুইটা টপিক, এখানে কিন্তু মাল্টিপল টপিক নিয়ে আমি কথা বলছি এই কয়দিন। আপনি একটা জিনিস খেয়াল করেন, কিওয়ার্ড রিসার্চ আমরা করলাম কতদিন, 5-7 দিন, প্রায় 5 দিন হয়ে গেছে। প্রথমে এসইওটা বুঝছি, 8 নম্বর ক্লাসে কিওয়ার্ড ক্লাস্টারিং, হ্যাঁ। আর কেজিআর। তাহলে কিওয়ার্ডটা কতটা ইম্পর্টেন্ট, আপনার কিওয়ার্ড যদি আপনি ঠিকঠাক পিক না করতে পারেন, ও কোনো ওয়েবসাইট বানায়ও কিছু করতে পারবেন না আপনি, আর ক্লায়েন্টরেও কোনো আউটপুট দিতে পারবেন না। এই জন্য কিওয়ার্ড রিসার্চটা হলো মেন। ওইটা ঠিক রাখতে পারবেন না, আপনার টোটাল এসইওটাই নষ্ট। আমি এই একটা কথা সে প্রথম দিন ধরে আমি বলতেছি যে আপনাদের কিওয়ার্ড রিসার্চ, রাইট কিওয়ার্ডটা পিক করার মতো একটা নিজেদের একটা অ্যাবিলিটি তৈরি করেন। যারা রাইট কিওয়ার্ডটা পিক করতে পারবে না, তারা যত বড় ওই এসইওই করুক না কেন বা এসইও কনসালটেন্ট হোক না কেন, ওই কিওয়ার্ডে শেষমেশ যেও ধরা খাবেই। কারণ ক্লায়েন্টের দরকার তো একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তার রেজাল্ট দরকার। আপনি কিওয়ার্ডে র্যাঙ্কিং করতে পারবেন না, এবার ক্লায়েন্ট শুরু করে দেবে তুমি অন্তত টপ 10-এ তো আনতে পারতা, তাও তো পারোনি। আমি বুঝাইতে পারছি? এই জন্যে ওইগুলো ঠিকভাবে করতে হবে। ক্লায়েন্ট আপনাকে তো এরকম টপিক দিয়ে দিবে না, ক্লায়েন্ট আপনাকে দিবে ওয়েবসাইট, আপনার বুঝে নিতে হবে যে ওয়েবসাইটটা কি রিলেটেড ওয়েবসাইট। টপিকটা কি, ওই টপিক অনুযায়ী আপনার কিওয়ার্ড বাছতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। যে ওই কিওয়ার্ডগুলো দিতে হবে। বুঝা গেছে? আপনাকে কোনোদিন বলে দেবে না যে তোমার এই টপিক, তুমি এই টপিক নিয়ে করো। হ্যাঁ, কিছু ক্লায়েন্ট বলে দেয় যে তুমি এই ওয়েবসাইট আমার জুয়েলারি নিয়ে ওয়েবসাইট, তাহলে তুমি জুয়েলারি রিলেটেড বা রেলিভেন্ট রিলেটেড কিছু কিওয়ার্ড বের করে আমাকে দাও, 20টা কিওয়ার্ড বের করে দাও। কন্টেন্ট রাইটিং করো। ওইটা পরের ব্যাপার। ধরেন আপনাকে একটা $50 প্রজেক্ট দিল যে তুমি 20টা কিওয়ার্ড এভাবে বের করে আমাকে দাও, লো কম্পিটিটিভ কিওয়ার্ড, আমি যেখানে র্যাঙ্ক করতে পারবো। হ্যাঁ, কন্টেন্ট লিখ তো দিতে পারে। তোমার প্রজেক্ট যেমন থাকবে, যেমন তাদের মানে রিকোয়ারমেন্ট যেমন, আপনি আমাদের দিয়ে করাবেন না। এটা তো করাবো। ভবিষ্যতে আপনারা কি আমার উপর ডিপেন্ড থাকবেন আজীবন? আপনাদের কোনো একটা জায়গায় জব করতে হবে, কোনো একটা জায়গায় সার্ভিস দিতে হবে। তা এইসব ব্যাপারগুলো যদি আপনারা মানে ঠিকঠাক ভাবে যদি না জানেন, আয়ত্ত না করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনারা কি আউটপুট দিবেন? রাইট? তো আমরা এখন লার্নিং সেশনে আছি, এর ভেতরে এই ব্যাপারগুলো আমাদের সলভ করে নিতে হবে। আমাদের ওই সব জিনিস মানে দুর্বলতা রাখা যাবে না, ঠিক আছে? যেটা জানতে হবে ভালোভাবে জানতে হবে। আর আমিও চেষ্টা করতেছি যে যেটা জানার মোটামুটি বেসিক প্লাস অ্যাডভান্স, কিন্তু আপনাদেরও বাসায় যে ওই টপিকটা নিয়ে আরো গুগলিং করা উচিত, ইউটিউবে সার্চ করে নেওয়া উচিত, কারণ আমারও কোনো কিছু মিস্টেক যাইতে পারে। অবশ্যই। রাইট? আপনাদের বাসায় যে ওই জিনিসটা নিয়ে আপনারা সার্চ করবেন, ইউটিউবে একটু ভিডিও দেখবেন যে এই টপিক নিয়ে আরো বড় বড় যারা কাজ করতেছে তারা কোনভাবে কাজ করতেছে, কোন টেকনিকটা আরো ভালো কাজ করতেছে। আমার টেকনিক ওয়ার্ক নাও ভালো করতে পারে, অনেক ভালো, তাদের অনেক কিছু মিস হ্যাঁ অনেক কিছু মিস হয়ে যেতে পারে, স্বাভাবিক। কারণ এই একটা জিনিসের ভেতরে সমস্ত কিছু যে থাকবে তা তো না। ফেসবুক বানায়, কিন্তু ফেসবুক করতে করতে জানেই না, এই জন্য আপনারা এই এক একটা টপিক বলে দিচ্ছি, বাড়ি যাচ্ছেন টিউটোরিয়াল দেখতেছেন শেষ, কিন্তু ওই জিনিসটা নিয়ে আরো লার্নিং করতেছেন না। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। এটা করতে হবে, ওটা দেখেন, এক্সপেরিমেন্ট করেন, আরো জানার চেষ্টা করেন, তাহলে উঠতে পারবেন এসইওতে। এই যে যেমন আমি অভির কথা বলি, আপনারা বলতেছেন যে অভির এই নাই ওই নাই বিভিন্ন কিছু নাই। সত্য কথা বলতে কি, আপনি যদি আপনি তো একজন টিচার আপু, আর আপু তো মোটামুটি একটা শিডিউলের ভেতরে থাকে, ও একটা শিডিউলের ভেতরে, আমরা কিন্তু সবাই একটা শিডিউলের মধ্যে থাকি। তো আমরা যদি ডেইলি চিন্তা করে রাখি যে আমরা এই টাইমগুলোতে এই জিনিসগুলোই করব, আমাদের হ্যাঁ একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা, কিন্তু আমাদের ডেইলি একটা শিডিউল রাখতে হবে যে না আমাদের 5 ওয়াক্ত নামাজ থাকবে, আমাদের এই সময় এই থাকবে, আমি বাসার থেকে এই সময় বেরোবো, এই কাজটা শেষ করে বাসায় আসবো। আমি আমার একদিনের রুটিন বলি শুনেন। আমি প্রতিদিন 12টার সময় কেন, ওই যে আপনি ঢুকেই তো বসে আছেন 5টার সময় উঠি। ওইখানে। আল্লাহ, আমি আপনাদের যে গ্রুপে দিয়ে দিয়েছি না, একটা লিংক দিছি না, ওই লিংকের মধ্যে দেখবেন 5-7টা লিংক দেওয়া আছে, টেলিগ্রামের লিংক। এই সে ঢোকেন, এখানে 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 ফেসবুকে ঢোকেন, গুগল ক্রোমে দিয়ে ফেসবুকে ঢোকেন। পুরো 10 ঘন্টা একেবারে ভোরবেলা এসে পরে এখানে পিটি প্যারেড করতে হয়, কোনো ব্রেক টের কিছু নাই, পিটি প্যারেড করতে হয় পুরো 8টা পর্যন্ত। এবার 10 মিনিট ব্রেকের পর খাওয়া দেয়, খাওয়ার পরে আবার পিটি প্যারেড করতে হয় 12টা পর্যন্ত টানা।
মাঝখানে বাস 5 মিনিট পাশে ব্রেক থাকে। তোমার এটা কি ওই যে বিসিএমসি মানে না, এরকম এটা কিছু না? সরকারি ভাবে আনসার ক্যাম্প থেকে ও দিছে। আনসার ক্যাম্প। এইবার ওরা এবার একটুখানি ব্রেক দেয়, গোসল খাওয়া, গোসল খেয়ে খেলো, গোসল খাওয়া পরে দিয়ে আড়াইটা প্লাস বেজে যায়। এবার ওইখান থেকে খাওয়ার পরে আমি 5 মিনিট শুয়েও ডিরেক্ট এখানে চলে আসি। এটাই তো। এইখান থেকে আবার বাসায় যাই। হুম। যেদিন গোসল করলাম না সেদিন এবার বসে খাটে পরে আমার অঙ্ক নিয়ে বসতে হয়। একটুখানি যে ক্লাস থাকে যা কলেজ মানে এডুকেশন, পড়াশোনা তো একটুখানি করতে হয়। তো পড়াশোনা করে আবার পিসিতে বসে 12টা বাজলে আবার ঘুমাই। কোনো রেস্টিং টাইম নেই আমার। ব্যস্ত সবাই থাকে, শুধু টাইম বের করে নিতে হয়। আরে অন্য ছেলে মেয়ে হ্যাঁ, ওইটাই। ধর্ম চাকরি সারাদিন এটা তো অনেক broad, আর আমি তো পুরো একা। আপু মনে করতেছেন যে আপু যে শেষ করে আমি পরবর্তীতে ভিডিও দেখে আরো অ্যাডভান্স হবো, আপনি যেটা মনে করতেছেন এটা ভাবনাটা ভুল। এই ক্লাস শেষ হবে আপনার আর লার্নিং করতে ইচ্ছা করবে না, কারণ এই এনভায়রনমেন্টটা আর পাবেন না। ঠিক আছে, কারণ আমার এটা আর্জেন্ট ঠিক করতে হবে। আর্জেন্ট আমি তো বলেই দিলাম। আমি কিন্তু ভাব বসি, কিন্তু এটা নোট রিজার করা আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো বলেই দিলাম যে দেখেন কালকে অথবা পরশুদিন যেদিনই হোক, আমি লাগে ঘন্টাখানিক 2 ঘন্টা সময় দিলাম, লাগবে কিন্তু জিনিসটা আপনারা সবাই মিলে করেন, কারণ সামনে আমি কাজের প্রেশার অনেক বাড়াবো। আপনি কিন্তু ভাই আমাকে একটু করুন আচ্ছা নোট দিলে। আচ্ছা, সামনে আমি চেষ্টা করব আমার কাজের প্রেশার বাড়াইতে, কারণ আমি এজেন্সির কাজ নামাইতে পারতেছি না, কারণ এত প্রেশার আমি নিতে পারবো না। আমার যদি অন্তত 2-3টে ছেলেও যদি রেডি করতে পারি। আচ্ছা আপনারা কয়টা দিকে ভাইয়া কই মেসেঞ্জারে দিছে হ্যাঁ? ভাইয়া না, গ্রুপে? গ্রুপে। কয়টার দিকে হ্যাঁ, কয়টার দিকে আপনার মানে ঠিক আমি আপাতত সকালবেলা রাতে দেখা গেল 2টা-3টার দিক ঘুমাই পড়ি, আবার 12টায় ঘুমাই পড়তেছি। সকালবেলা আপনার 7টা-8টায় উঠে একেবারে ল্যাপটপ নিয়ে ফুল অন কাজে বসে যাই। আমার আর ওই ডানে বায়ে দেখি না, আমার কাজ চলতে থাকে রানিং। এখন দেখা গেল কষ্ট হইলেও আমার যাইতে হবে, ওইটাই। এই ক্লাসে হ্যাঁ, ওই যে দেখেন একটা লিঙ্ক দিয়ে আছে, ওইটা না আপু, দেখেন আপনারা এই জিনিসটা না খেয়াল করেন না। এই দেখেন আমি একটা লিঙ্ক দিছি ডকে, লিঙ্কের মধ্যে সব থাকে। আমি প্রত্যেকদিন যে টপিক নিয়ে কথা বলি সেই টপিক্যাল সমস্ত কিছু ডকের মধ্যে আমি দিয়ে দিই। আচ্ছা, তো অলরেডি 12 মিনিট হয়ে গেছে দেখেন। তো ব্রোকেন লিঙ্কটা আমরা আজকে করব, এবং ব্রোকেন লিঙ্কটা কেন হয়। ধরেন কোনো একটা ওয়েবসাইটে, বড় কোনো কোম্পানির কোনো একটা ওয়েবসাইট যখন পোস্ট করে, তারা করে কি, যেমন ইন্টারনাল লিঙ্কিং করে, এক্সটার্নাল লিঙ্কিংও করে। ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্কিং কেন দেয়, ওই যে আমি লিঙ্ক জুসের কথা আমি গতদিন বলছিলাম না, কালকে বলছিলাম যে লিঙ্ক জুসের কথা, যে সেও কিছুটা মানে এসইও ফ্রেন্ডলি একটা কাজ করলো, তারও এসইওর কিছু ট্রাফিক পাইলো, যার লিঙ্ক দিচ্ছে সেও কিছু ট্রাফিক পাইলো। ভাইয়া সব বাদ দাও, আপু ফোন টোন A to Z সব বাদ দেন। আমি সত্যি কথা ক্লাসের সময় এই জিনিসটা মেজাজ গরম হয় আমার, বাদ দেন, সব বাদ দেন। যেহেতু এখন কাজের টাইম, অন্তত ওই যে বাইরে বেরোলে তো ভিজে ভিজে বাড়ি যাওয়া লাগবে, কেশবপুর বুঝছেন কেমন লাগে। আচ্ছা, এখন আমাদের টপিকটা কি ছিল, আমি যে যদি কিওয়ার্ড রিসার্চটা একটু দেখি, কিওয়ার্ড রিসার্চ, আসসালামু আলাইকুম। এই লিংকটা এখানে আব্বু বাসায়? কপি করে ও আচ্ছা আচ্ছা, সব আটকানো হইলো বাসার? ও আচ্ছা, যাক আল্লাহ বাঁচাইছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমি কিওয়ার্ডে যে পাচ্ছি নাকি, টয়লেট পেপার, বা এ তো আমার অনেক আগের সব রিসার্চ করা। আচ্ছা ধরেন আমি এইগুলো অনেক আগে আমি রিসার্চ করে রাখছি আমার নিজ সাইটের জন্য, ঠিক আছে, এবং এগুলো নিয়ে আর্টিকেলও আছে। এখান থেকে হবে। লিংক ওইখানে দিতে হবে না, লিংক আপনি ওই ব্রাউজারেই দেন, দিলে ও আপনাকে এখানে নিয়ে চলে আসবে। ওই ওপেন ইন টেলিগ্রাম লেখা থাকবে না, টেলিগ্রাম করতেছে, ওপেন ইন ওইটা লিংক দিলে, লিংকে ক্লিক করলে ওপেন ইন টেলিগ্রাম করে ওর কাজ করে নিয়ে যাবে। আচ্ছা, আমি লাস্ট দিন বাদছিলাম হলো ক্যাট রেডিয়েটর, রাইট? ক্যাট বেড রেডিয়েটর। ক্যাট রেডিয়েটর বেড বা ক্যাট রেডিয়েটর, রাইট? ক্যাট বেড, এটাই তো আমার কিওয়ার্ড ছিল, রাইট?
তো ধরেন আমি ক্যাটবেট নিয়ে ওই আপু ওই যে ঠিক কাজ করতেছে, এই আপু এক কাজ ভাই এটা আমি বাড়িতে অন বাসায় যে করতে করেন পারবো না তো। আপনি রাখেন না ওই দেখে গেলে তো করতেই পারবো না, এই জন্যই তো রেডি করতে আমি বললাম যে এই জিনিসটা এখন বাদ দেন, শুনলো না ব্যক্তিটা। এই ডকের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আমার এই যে ডকটা তৈরি হয়ে গেল, আসলো। এই যে দেখেন এই যে এই প্রথম এক নাম্বারটায় আমি যদি যাই, এক নাম্বারটা আপনি কপি করবেন, এরকম কপি করবেন, বা এই যে কপি হয়ে গেল, বা এইটার উপরে মাউস পার্ট রেখে এইটার উপরে একটা ক্লিক করবেন, এই যে আসলো, এখানে আসবে দেখেন তা আসলো। এখানে করবেন ওপেন টেলিগ্রাম ডেস্কটপ, করলে এই যে চলে আসলো, এই দেখেন এই জয়েন চ্যানেল, শেষ, কাজ কমপ্লিট। এইটুকুই আর কিছু না, আমি তো বাড়িতেই করতে পারতাম না। হ্যাঁ, করতে পারতাম না। আচ্ছা দেখেন সব বাদ দেন, তো এই স্টেপের মধ্যে একটু যাই। এই স্টেপের মধ্যে যদি আমরা যাই, তো এই স্টেপের ভেতরে দেখি আমরা ওই কিওয়ার্ড নিয়ে আমরা কিছু ইয়ে করব, কন্টেন্ট খুঁজবো আজকে। দিয়ে দিব। তো দেখি আমরা আজকে যেহেতু কন্টেন্ট আমাদের কাজ, আমাদের কন্টেন্ট খোঁজা লাগবে ওই কিওয়ার্ড বা ওই টপিক অনুযায়ী আমাদের আজকে কন্টেন্ট খুঁজতে হবে। যখন আমরা ওই টপিক অনুযায়ী আমরা কন্টেন্ট খুঁজবো, তাহলে কোথায় যাব এই স্টেপের বলেন তো? তো বলেই দিল কন্টেন্ট এক্সপ্লোরারে আমরা যাব। এই যে কন্টেন্ট এক্সপ্লোরার, এটার মধ্যে আমরা ঢুকবো, গতদিন আমরা দেখছিলাম, ঠিক আছে? তো কন্টেন্ট এক্সপ্লোরারের মধ্যে যদি আমরা যাই, এখানে আমরা দিব আমাদের টপিক, দিয়ে সার্চ করব। সার্চ করলে এবার আমরা দেখব যে আজকে থেকে আমরা মানে ব্রোকেন লিঙ্কটা আমরা খুঁজবো কেমন। আমরা চেষ্টা করব আজকে থেকে বিগত 2 বছর এর মধ্যেকার যে ধরনের ব্লগ, আজকে থেকে গত 2 বছরের ভেতরে যে ধরনের ব্লগ, বা 1 বছর নিলে ভালো হয়, আমরা এই ব্লগগুলোর থেকে আমরা যেসব লিঙ্কগুলো ব্রোকেন আছে আমরা সেগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তো এই আমাদের আজকে খোঁজার মূল 404 ব্রোকেন লিঙ্কটার কাজ হলো, কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা মানুষ ধরেন 20টা ওয়েবসাইটকে লিঙ্ক দিছে, 20টা ওয়েবসাইটকে কি করছে, এক্সটার্নাল বা ব্যাকলিঙ্ক দিয়েছে তার আর্টিকেলের মধ্যে, বুঝতে পারছেন? এখন অনেক সময় হয় কি, বিভিন্ন ওয়েবসাইটের ইন্টারনাল ইস্যু হয় বা ওয়েবসাইটের ডেডই হয়ে যায়, কিন্তু ও তো ওই লিঙ্কে ব্যাকলিঙ্ক করে রেখে দিয়েছে। এই যে আমরা গতদিন দেখছিলাম না যে হঠাৎ করে বিভিন্ন লিঙ্কে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছিল, 404 ইরোর। হ্যাঁ, তো আমাদের কি করতে হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা এই ওয়েবসাইটে ঢুকে এই ইরোর গুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব, ওর ওয়েবসাইটে ঢুকে দেখবো কোন জায়গা, এবং ওই ডিএ মানে ওই ডোমেনের ডিএপিএটা যাতে ভালো হয়, আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। ভালো ডিএপিএ ওয়ালা সাইটে আমরা ঢুকবো, ঢুকে দেখবো যে কোন লিঙ্কটা ব্রোকেন আছে, আমরা সেই লিঙ্কটা দেখবো যে আসলে ওই লিঙ্কটা ব্রোকেন, এটাও আমরা দেখবো। ইরোরটা কেন আসতেছে বা ইরোরটা কেন পাচ্ছে গুগল, এই জিনিসটাও আমরা খেয়াল করবো। তো দেখেন আমাদের এই যে কন্টেন্টের একটা লিস্ট আসছে, আমরা প্রথমটার ভেতরে যাই, ইউকের একটা, এটা 2019-এর একটা কন্টেন্ট। আচ্ছা আমরা তারপরে দেখি আজকে। আর এখানে তো মোটামুটি এই যে এনি টাইমের জায়গায় যদি আমরা রিসেন্ট দিয়ে দিই, দিস ইয়ার যদি আমরা দিয়ে দিই, তাহলে ওই নিয়েই আসবে, ঠিক আছে? তো দেখি কি কি আসতেছে। আচ্ছা এখানে একটা আর্টিকেল আছে, ঠিক আছে, তো আমরা এটা একটু দেখবো। তো দেখেন ব্রোকেন লিঙ্ক দেখার জন্য আমাদের একটা এক্সটেনশন দরকার, জাস্ট একটা এক্সটেনশন আপনার অনেক কিছু বদলায় দিতে পারে। একটা এক্সটেনশন, সেটার নাম হলো এই যে এই জিনিসটা, দেখেন এই জিনিসটার নাম কি। আমি এটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার লিঙ্ক খোঁজা শুরু করে দিছে, খেয়াল করছেন? ওই দেখেন এটা কি ওই ইয়েতে করা যাবে? ও হ্যাঁ, এটা তো এটা একটা এক্সটেনশন, এটা পুরো ওয়েবসাইটের কোন কোন লিঙ্কে দেখেন এই সব জায়গায়, এই দেখেন এই সব জায়গায় ব্যাকলিঙ্ক দেওয়া আছে, দেখছেন? এই ইন্টারনাল লিঙ্কিং করছে। আরেকটু নিচে গেলে এই জায়গা দেখি, এই আরেকটা ওয়েবসাইটকে এই যে দেখেন দিছে, লিঙ্ক দিছে, দেখছেন? নাম কি এটা? লিংক রেজাল্টস? না না না, এটা আমি তো মানে দেখাই দিচ্ছি, চেক মাই লিঙ্ক। এটা হলো সেই এক্সটেনশন, আমি এক্সটেনশনের লিঙ্ক আজকে গুগল ডকে দিয়ে দিব, যখন আমি ভিডিওটা ছাড়বো গুগল ডকে এটা দিয়ে দিব। সাইন ইন করতে বলতেছে, নাহলে এটা দেখাচ্ছে না। আচ্ছা সাইন ইন করি। কি ব্যাপার, কি যেন নাম বললি? দাঁড়াও বলতেছি, চেক চেক মাই লিঙ্ক। আমি এটা অনেক
অনেক অনেকটা আয়ত্ত করে ফেলছে কি জিনিস এই এইটা আমি বুঝতে পারছি আবার এখানে আপনার WPM আমার ভাই সত্যি কথা বলতে আমার ব্যাপক খিদে লাগছে এই রে 13-15 অস্বাভাবিক খিদে লাগছে আমার 13-15-17 এরকম আসতেছে WPM পার মিনিট তাই 17-18 আচ্ছা তো দেখেন এই হলো আমাদের এক্সটেনশন চেক মাই লিংক ঠিক আছে এই জিনিসটা আমাদের কি করবে এই দেখেন একটু যদি আমরা নিচে যাই দেখেন যেটা যেখানে 404 ইরোর আছে সেটা এরকম লাল হয়ে যাবে দেখা যাচ্ছে যেটা 404 ইরোর হবে সেটা এরকম লাল হয়ে যাবে আমি যদি একটু এটা বড় করি ওরে বাবা সেই বড় হয়ে গেছে নিচে নিয়ে আসেন দেখছেন এরকম লাল হয়ে যাবে তো দেখি আমরা আজকে একটু কয়েকটা খুঁজে খুঁজে দেখি যে আসলে এই এক্সটেনশনটা আমরা ডাউনলোড করে নিব দেখেন এই আর্টিকেলের মধ্যে কোনো প্রকারের ইনভ্যালিড লিংক খুঁজে পাইনি তার মানে সবগুলো লিংক লাইভ আছে ঠিক আছে আমরা বেরোয় যাব এটার আর দরকার নেই তো পরবর্তীতে আরো কয়েকটা কন্টেন্ট আমরা একটু খুঁজে দেখি যে কোন কন্টেন্টের ভেতর কি আছে হ্যাঁ কন্টেন্টের লিংকের উপর ক্লিক করে গেছে এটার মধ্যে কোন একটা নাকি না একটাও নাই চেক মাই লিংকস চেক মাই লিংকস আসেনি একটু নিচে যাও হ্যাঁ ওই ওই ডান কোনায় যাও ওই যে ডান কোনায় কিন্তু আরো আছে হ্যাঁ ক্লিক করো এবার খোঁজো দেখো এম চেক মাই লিংকস বলে লেখা আছে আচ্ছা ব্রোকেন লিংক লিখো ব্রোকেন লিংক BROKEN LINK ওই তো হ্যাঁ ক্লিক করো প্রথমটা কি কি আসতেছে দেখো তো গেট ওয়ার্ডস একটু নিচে যাও দেখো আরো তো অবশ্যই আসবে আচ্ছা এই হলো লিংক আমি তোমাকে এই যে এই জিনিসটা আমি দেখাই দিছি একটু আগে দেখাইলাম না আয় হায় রে, আমি তো খুঁজতেছি এক্সটেনশন মানে সি ইয়ে দিতেছি থিম এখানে থিমস লেখা হ্যাঁ 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 ওই যে এবার পেয়ে গেছে ওইটা হ্যাঁ এখানে থিমস অফ লেখা আছে আচ্ছা আমরা আরেকটু রিলোড দেই দিয়ে দেখেন আমরা এখানে চেষ্টা করব যে কোন কোন জিনিসগুলো আমাদের লো কি ব্যাপার আচ্ছা দেখবো যে কোন কোন লিংকে আমাদের মোটামুটি ভালো ট্রাফিক আসতেছে দেখেন এই লিংকে একটা ভালো ট্রাফিক আসতেছে তাহলে আমরা এই লিংকে একটু ঢুকে দেখি আরে এই কন্ট্রোল ক্লিক করতেছি তারপরেও কাজ হচ্ছে না কি ব্যাপার আচ্ছা দেখি এটা কি ব্যাপার নেটের কোনো ইস্যু নাকি ভাই নেটের কোনো সমস্যা কিনা আল্লাহ জানে নেট কাজ করতেছে দেখো তো ভাই ঠিক আছে 18 ঠিক আছে আমি এই লিংকের উপরে ক্লিক করতেছি লিংক যাচ্ছে না এখন এই স্টেপের কোনো ঝামেলা নাকি মানে লিংকের ডেডিকেটেড একটা ট্যাব তৈরি আছে হ্যাঁ ট্যাব তৈরি আছে তাহলে ওই লিংক কপি করে একটা ট্যাবে ইয়ে করে হ্যাঁ আবার নিচে আচ্ছা ওইটা ইয়ে কপি করে এবার নিচে এতক্ষণ নিচ্ছিল না মনে হয় নেটের কোনো ঝামেলা ছিল আচ্ছা এটার ভেতরে তাহলে এবার আমরা খুঁজবো দেখি ইনডোর ক্যাট আচ্ছা দেখি এর ভেতরে কোনো কিছু আছে কিনা মানে ক্যাট রিলেটেড আমরা আচ্ছা দেখি হ্যাঁ এটা ডোমেন ডিএপিএ কেমন এটা ডিআর কিন্তু 77 ডোমেন রেটিং মানে ভালো একটা ওয়েবসাইট ঠিক আছে ইউআর আমাদের দেখার দরকার নেই আমরা ভালো ডিআরটা খালি দেখবো ঠিক আছে এই কিন্তু খোঁজ করতেছে দেখো প্রত্যেকটা লিংক দেখতে থাকো
আমরা আরেকটা লিঙ্ক দেখবো ভালো ডিআর আলা। এটা 80 না? আচ্ছা 80টা আমরা একটু দেখি নাকি? 80টা যেটা সেটা আমরা একটু দেখি। এর একটা সমস্যা হয়ে দাঁড়াবে না, আমি একে তো ইমেল পাঠাইতে পারবো না, কিন্তু কিভাবে ইমেল পাঠাইতে হবে কোন ওয়েতে সেটা আমি দেখাচ্ছি। ইমেল পাঠাইতে হবে? আল্লাহ, তাই একে পাঠাইতে হবে না যে তোমার এখানে ব্রোকেন লিংক আছে, তোমার এখানে ডেড লিংক আছে, তুমি এই লিংকটা, এটা তো টেকনিক, দাঁড়াও একটাতে আসি ওইটাতে যাব, ও ঠিক আছে? তো এইটা আমরা ব্রোকেন লিংকটা দিয়ে দেবো। হ্যাঁ না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি এটার মধ্যে ব্রোকেন পাইছি, একটাও ব্রোকেন পাইনি, তার মানে এটা মোটামুটি একটা ভালো। Broken means invalid. ইনভ্যালিড, রাইট। এখানে দেখাই দিবে যে ইনভ্যালিড লিংক, এখানে দেখাই দিবে। আমাদের একটু খুঁজতে হবে, কিন্তু যে ব্যাকলিংকটা আমরা পাবো সেটা একটা ব্যাপক একটা ব্যাকলিংক পাবো, এবং ওই ব্যাকলিংকটা আমাদের র্যাঙ্কিংটা অনেকটা বুস্ট করবে, ঠিক আছে? কারণ এগুলো সব হাই ডিএপিএ ওয়ালা সাইট, ঠিক আছে? আমরা অথরকে জাস্ট ইমেল করব, দ্যাটস ইট, আর কিছু লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা সার্চ করুক, আমরা আরো দুই একটা ডোমেন দেখি, কারণ এও বসে থাকলে হবে না। এইটাও দেখি, এখানে এটাও 77 না? এটা 77, এটা কি আমি নিছি? সত্তর নিয়েছিলেন, সবার তো নিচে আর 80 একসাথে কি মোবাইল হলো বেস্ট উইকেটস নাম এইটাও মনে হয় নিইনি। আচ্ছা যেগুলো নিইনি সেগুলো দেখি কি হলো। আচ্ছা 100টা রেজাল্ট আসুক, আমরা নিচে গিয়ে এটা 100টা রেজাল্ট করে নিই। হয় ডাবল পিস ও একটা ডিটেক্ট করছেন কোন জায়গা? ওইটা তো ওইটাই যান, ওই কভারে যান, স্টার্টটা ওই বেস্ট উইকেটের পরে, এটা না তারপরেরটাই, না প্রথমটাই, এটা তো তোমার এই স্টেপের ও মধ্যে, সরি এই স্টেপের মধ্যে কোনো জায়গা ধরছে, ঠিক আছে? আচ্ছা এটা তো আমরা চালু করে দিই, প্রত্যেকটা চালু করে দিই, ঠিক আছে? এইটা দেখি কন্টেন্ট আছে কিনা, এটা কোনো কন্টেন্ট নাই, তাহলে বাদ, ঠিক আছে? আমরা যেগুলোতে কন্টেন্ট থাকবে আমরা সেগুলো খালি দিয়ে দিব। এইটা বারবার আরেকজন সাইন আপ করতে বলতেছে, নো থ্যাঙ্কস করলে হইতো। আচ্ছা এ কোনো ব্যাকলিংক খুঁজে পাইনি, ঠিক আছে? বেড়ে যাই, ফাও দেখে লাভ নেই। আর দেখি এখানে কি আছে, এখানে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছে, রাইট? তাহলে আমরা বাদ দিব, এটা ই কমার্স। যেখানে আর্টিকেল আছে আমরা সেখানে দেখব, একটু সময় লাগবে আমাদের, একটু খাটনি যাবে। যদি আমরা 50টা সাইট দেখি, 50টা সাইটের হয়তো বা কি হয়েছে, বৃষ্টি হচ্ছে এখনো তাই ও, তো 50টা সাইটের আমরা, আমাদের যদি 10টা সাইটও বেরোয়, 10টা সাইটে যদি আমরা মেইল করি, মিনিমাম আমরা 5টা ব্যাকলিংক এখান থেকে পাবো, এবং অনেক বড় বড় সাইট যেগুলো হাই ডিএপি ওয়ালা সাইট, ঠিক আছে? তো আমরা এইভাবে ওয়ার্নিং গুলো একটু চেক করতে থাকি, দেখি কোনটার থেকে ওয়ার্নিং বের হয়। তো এইটাতেও মোটামুটি একটাও খুঁজে পাইনি। তো আমাদের কাজ হবে এইভাবে খুঁজে বেড়ানো, যে কোন কোন এইগুলো আসলে, দেখেন এখানে আমাদের একটা ডোমেনও আমরা খুঁজে পাইনি। তো আমরা একটু কিওয়ার্ডটা একটু চেঞ্জ করে করে দিব, তাহলে ক্যাট বেড দিই, ক্যাট রেডিয়েটর দিই, রাইট? ক্যাট রেডিয়েটর এভরিওয়্যার দিয়ে দিলাম। আমরা আজকে খুঁজে বের করবো যেভাবে হোক, ঠিক আছে? আর একটু সময় নিব, নিয়ে আমরা খুঁজে বের করবো, এবং পরবর্তী স্টেপটা কি হবে সেটাও দেখা দিচ্ছি। কি ব্যাপার বাবা, আজকে হচ্ছেটা কি বাবা? নেট আপ ডাউন করতেছে ভাইয়া, তোমার যেটা দেখাচ্ছে এটা ক্যাশ কিনা আল্লাহ জানে, ক্যাশ স্পিড কিনা আল্লাহ জানে। ক্যাট রেডিয়েটর দিচ্ছি, আসতেছে না। আচ্ছা বাদ দাও, দেখো এইখানে আরো একটা সাইট আমরা পাইছি, দেখি।
এখানে আরো একটা সাইট পাইছি, দেখি আমরা মোটামুটি প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকে আমরা একটু দেখে আসি কি অবস্থা। এখানে আর একটা রিভিউ দেওয়া হয়েছে, এই যে। যেসব হাই, এই যে ডিআর যেগুলো অনেক বেশি সেগুলোতে আমরা আগে ঢুকবো। 22 এটা আমরা নিব না, 56 নিয়ে যায়। আচ্ছা দেখি এবার এইসব ওয়েবসাইট গুলোতে আমরা একটু ঢুকে দেখে আসি কি আছে। এটা একটা ই কমার্স বাদ, পরবর্তীতে এটাও মনে হচ্ছে ই কমার্স না, বাদ। ই-কমার্স দেন লেখা আছে। ই কমার্সে যে প্রোডাক্ট দাম এত এই ওই দিয়ে, Pricing, দাম বেশি হলে নেওয়া যাবে না। না। দাম থাকলে বুঝতে দাম থাকলে বুঝতে হবে যে ওইটা একটা ই কমার্স সাইট। তারপরে add to cart, হ্যাঁ এসব থাকলে add to cart থাকলে মনে করুন দাম না থাকলে নেওয়া শিওর যাবে না। শিওর e-commerce। এইখানে এটা মোটামুটি আর্টিকেল আছে, হ্যাঁ। প্রাইসিং থাকে, প্রাইসিং এখানে আমরা এটা ব্রোকেন লিংকে দিয়ে দিই। যখন খুঁজো। যেখানে টাকার কথা হবে সেটাই দাম। আচ্ছা এটাও মোটামুটি একটা আর্টিকেল, রাইট? এখানে আমরা দেখি 9212 মনে হয় খুঁজে পাইনি এর, ঠিক আছে। পরবর্তীটাই দেখি কি অবস্থা। আমাদের খুব একটা বেশি সময় লাগবে না, আগে এই সিস্টেমটা ছিল অন্যরকম, মানে কি যে কষ্ট। লিঙ্কগুলো খুঁজে পাচ্ছে না। হ্যাঁ মানে ও নষ্ট লিঙ্ক খুঁজে পাচ্ছে না। এই যে যখনই নষ্ট লিঙ্ক খুঁজে পাবে ইনভ্যালিড লিঙ্কের এখানে আসবে দেখাবে, বুঝতে পারছেন? ও চেক করতেছে এই প্লাগইন যে কোন কোন লিঙ্ক গুলো ঠিকঠাক আছে, আর রিডিরেক্ট লিঙ্ক আছে কিছু। ও রিডিরেক্ট লিঙ্ক নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের প্রবলেম হলো ইনভ্যালিড লিঙ্ক, ওইটা আমরা খুঁজে বের করব। রিডিরেক্ট লিংক কি বলেন তো? একটাতে ক্লিক করবেন আরেকটায় চলে যাবে, এটা হলো রিডিরেক্ট। আচ্ছা এটা সার্চ করতে লাগুক, আমরা আরো একটা জিনিস রানিং করে দিই। আমরা এই কন্টেন্টটার ভেতরেও দেখি কোনো প্রকারের এরর আছে কিনা। যেটা লিঙ্ক পাবে সেখানে মেলে হ্যাঁ এই যে ইনভ্যালিড লিঙ্ক এটা দেখাই দিবে, যেটাতে ডেড লিঙ্ক আছে, মনে থাকবে। ওকে গুড, কোনোটাই পাচ্ছে না, কপাল কি খারাপ নাকি? দেখো মোটামুটি প্রত্যেকটা লিঙ্কই লাইভ আছে, ঠিক আছে, সব লিঙ্কই মোটামুটি লাইভ আছে। আচ্ছা বেরোই দেখি এইটার ভেতরে কি আছে। এটা তো গাড়ি নিয়ে, এটা বাদ দিই, কার নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা গ্লোবাল, আচ্ছা কার নিয়ে আসতেছে কেন? আমি দিলাম একটা, আসতেছে আর একটা, দিলাম ক্যাট, আসতেছে কার। শুকনা কথা খাইছি। আচ্ছা গেল 48, এটা রাশিয়ান একটা। রাশিয়ার এমনি করা লাগে। টাকা দরকার আছে। যুদ্ধ বলে রাশিয়ারও অনেক সৈন্য মারা গেছে, 3000 সৈন্য মারা গেছে রাশিয়ার। ওদের অনেক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে করেন এই যে ওদের তো মেইন কাহিনী তো তেল আর গ্যাস। ওরা কোন দেশ থেকে ট্রানজাকশন করতে পারবে না, বড় বড় ট্রানজাকশন। সুইফটের যে সুইফট তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন, ওই ট্রানজাকশন ওরা করতে পারবে না কোন দেশের সাথে। আচ্ছা এটা অফ করে দিচ্ছে একদম। আচ্ছা জার্মানি তো এটা মানে সুইফট। হয়তো। ও বাবা, এটা আবার কি সাইট? রাশিয়া থেকে নিষেধাজ্ঞা করে দিয়েছে। শেষ করে দিন। ন্যাটোতে আছে। কেন বৃষ্টি কমে গেছে? বৃষ্টি শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? নিউজ পেয়ে গেছেন? নিউজ পেয়ে গেছেন? দেখুন ফেসবুকের সাথেই আছে। ফেসবুকের সাথে লিংক করুন। যেটা শুধু গান দিতে খুলি। আজকে ভাই সারা বের হয়ে না আমি খিদের ঠেলায় মারা যাবো আজকে। রোজা থাকবেন কি? না মানে রোজা রাখবেন? তার মধ্যে ক্লাস হবে জানেন না? আমি কোনো সময় রোজা ভাঙি না। তুমি এখন যদি একবেলা খেয়ে যদি আপনার খিদা লাগে না, রমজান মাসে আল্লাহ তাআলার একটা বরকত আছে। খিদে লাগলে তো আমাদের করা আসতে হবে ভাই। হ্যাঁ রমজান মাসে তো অবশ্যই আসতে হবে। রমজান মাসেও ক্লাস ভালো তবে হবে। আমরা এখানে চাকরি রমজান মাসে ক্লাস নেব হলো সকালে, সকালে ক্লাস নেব আপনার। স্কুল রমজান মাসে স্কুল বন্ধ থাকবে? বন্ধ থাকবে। না হাই হাই। সে দেখবানে টাইম আমি ঠিক শিডিউল ঠিক করে দিবানে দেখেন। ও
ওইসব নিয়ে আমি চিন্তা করতেছি না। আচ্ছা, কারও চলে আসতেছে, ক্যাটের জায়গায় কারও চলে আজকে আসতেছে। বাড়ি যেতে পারি কিনা at least নতুন কারে দেখে আর একজন, আচ্ছা কারও চলে আসতেছে, মানে ক্যাট আর পাচ্ছে না, এখন কার আসতেছে সব। এটা আমরা একটু আগে দেখছি। সিবিএস আসতে কেন সব বিরক্ত করতেছে কেন হুম? বর্ষা হচ্ছে না, ভাইয়া বাড়ি থেমে গেছে, শিওর বুঝো কিন্তু। হাঁটাহাঁটি করতেছে, এখন যদি ওরা বৃষ্টি মানে হাঁটাহাঁটি করে তাহলে তো আমার আর কিছু করার নেই। আচ্ছা ঠিক না, আছে। বৃষ্টি থামছে এরকম আচ্ছা। ওরা আচ্ছা। দেখি হাঁটাহাঁটি করতেছে রিল্যাক্স। আচ্ছা তাই একটা আমি আপাতত ব্রোকেন লিঙ্ক আমি দেখাই। একটা খুঁজেন, একটা খুঁজেন। একটা খুঁজেন। আচ্ছা যে কোনো একটা টপিক নিয়ে দেখো, আমি এটা নিয়ে আমি একটা আজকে ব্রোকেন লিঙ্ক আমি বের করে রাখছি ক্রিপ্টোকারেন্সি। এই দেখো, এইটা যদি আমি ব্রোকেন লিঙ্ক দেই, কারণ ওই যে আমার এটা তো আমার, আমি আজকে রাত্রে মেইল করব। ব্রোকেন লিঙ্ক আমি খুঁজতেছিলাম। এটা সেটা শেষ হয়ে গেছে? না, না না, broken link? রানিং আছে, রানিং আছে। এই যে, এটা 6 মাস না কত মাস? এই যে এর 7 অ্যাড্রেস মাস, আজকে তাই না? বের করছি, এই মেয়ের অ্যাড্রেসটা বের করছি। এই দেখো সার্চ করবে, দেখো এটা ব্রোকেন লিঙ্ক পাবে। এই যে পাইছে, দুইটা, তিনটা তিনটা। পাবে। আবার শূন্য হচ্ছে তো, আবার ও আবার রিচেক করেছে। ওই মেয়েটার ইমেইলে আপনাকে দিতে হবে এসব হ্যাঁ হ্যাঁ report? হ্যাঁ, আপনার তো অ্যাকসেপ্ট করার পছন্দ হলে না করলে অবশ্যই। যদি দেখে যে না এর সোর্সটা ভালো, হুম। ওইটা তো ডেড হয়ে গেছে, তাহলে আমারটা ধাপ করে ওরা অ্যাড করে দিবে, সময় নিবে না। দেখেন আমার অলরেডি কোথায় কোথায় ব্রোকেন পাইছে, এই দেখেন, দেখছেন কি দেখাচ্ছে। এই লিংকে আমরা একটু ঢুকে দেখে আসি। কিছু পাইছে, উই আর সরি, Page not found. কোনো কিছু খুঁজে পাইনি। ওই দেখেন পেজ নট ফাউন্ড, দেখেছেন। আবার যদি একটু এইটার মধ্যে দেখি, এই যে লাইক বিট পে, এটার মধ্যে যদি আমরা যাই, এই ওয়েবসাইটই নাই। বুঝতে পারছেন টপিকটা কি? এবার আমরা মেইলটা করব কিভাবে দেখেন। এবার আমরা আমাদের ইমেলে যাব, জিমেইলে আমরা যাব। এবার একে আমরা খুঁজবো কিভাবে দেখেন। বড় ওয়েবসাইট যখন হবে, এর প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করলে এমনি অন্যান্য ওয়েবসাইটের কন্টাক্টে গেলে, এই যে অন্যান্য ওয়েবসাইটের আপনি যদি কন্টাক্টে যান, এর তো কন্টাক্ট আছে, এই নিচের দিকে যে অ্যাবাউট আস আছে, ঠিক আছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আসে গেলেই দেখবেন ওর মেইল আছে, তখন ওরা মেইল করে দিবেন। বুঝতে পারছেন? তো আমরা এইখানে আগে যাই, দেখি এর প্রোফাইলটা আগে দেখি। এর নাম কি? Kate Ashford. কেইট অ্যাশফোর্ড। আচ্ছা ঠিক আছে, আমরা একটু যাই। কোন জায়গার অথর এ? অ্যাডভার্টাইজার, ঠিক আছে, forbes.com। আচ্ছা এটার খুব নাম করা একটা কোম্পানি, নিউজ। দেখেন আমরা গুগলে সার্চ করব। গুগলে সার্চ করলে এবার ওর সম্পর্কে সমস্ত ডিটেলস এবার আসা শুরু করবে। এই দেখেন, দেখছেন ওর যে, এই দেখেন ওর কিন্তু একটা কি আছে, ওয়েবসাইটেও আছে, দেখছেন নিজের নামে একটা ওর নিজের নামেই একটা ওয়েবসাইট আছে। অথবা আমরা লিঙ্কডইন টিঙ্কডিন এইসব খুঁজে বেড়ার চেষ্টা করব। লিঙ্কডইন দেখবো যে লিঙ্কডইনে ওর কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা। যদি না থাকে আমরা এটাতে যাব। এটাতে যাওয়ার পর এই যে কন্ট্যাক্ট আছে, দেখেন তো ওইটি কিনা, ওইটিই তো কন্ট্যাক্ট আছে। এই দেখেন ওর ইমেল অ্যাড্রেস পাইছি, কপি করব। কপি করে ইমেল যাব, আমরা ইমেলের মধ্যে ইমেলে গিয়ে এখানে কম্পোজ করব। কম্পোজে গিয়ে ওর ইমেল অ্যাড্রেসটা আমরা ঠিকঠাক একটা ফরম্যাটে আগে আমরা দিয়ে নিই, @yahoo.com, রাইট? @yahoo.com, এইটা হলো ওর ইমেল। এখন আমরা আমাদের জিমেলের মধ্যে ওর ইমেলটা দিব। দেওয়ার পর আমরা দেখবো ওর মাউস প্যাডটা রেখে যে ওর প্রোফাইল টোফাইল শো করে কিনা। তো দেখলাম মোটামুটি ওর শো করতেছে না, ওর এই ইমেলটা ইনভ্যালিড আছে দীর্ঘদিন। তারপরে আমরা চেষ্টা করব যে এর বাইরে ওর কোনো ইমেল খুঁজে পাওয়া যায় কিনা, ঠিক আছে। আর এই যে দেখেন টুইটার আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, আমরা প্রত্যেকটায় আমরা যাব, যে ওর যদি অন্য কোনো ইমেল টিমেল আমরা পাই এখান থেকে নিয়ে নিব, ঠিক আছে। আর যদি না পাই, প্রত্যেকটা ওয়েবসাইটে কন্টাক্ট আছে গেলেই মোটামুটি, এই যে আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যদি যাই, দেখেন যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমরা যাই, ধরেন এই ওয়েবসাইটটা, আচ্ছা এটা একটা ব্লগ পোস্ট,
এটা একটা ব্লগ পোস্টের মধ্যে পাবেন না, আর ব্লগ পোস্টের থেকে আমরা কোনো ব্যাকলিং নেবও না। আচ্ছা, ধরেন এই ওয়েবসাইট, এখন এই ওয়েবসাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে এর কন্ট্যাক্ট আস আছে, কন্ট্যাক্ট আসে গেলে আমরা মোটামুটি একটা ইয়ে পাবো। এই যে দেখেন এর কন্ট্যাক্ট আস কই, একটু নিচে যাই, অ্যাকসেপ্ট, এর হোম পেজে যাই, হোম পেজে গেলাম, এই যে দেখেন এই হলো কি এই জিনিসের ফাউন্ডারে, ঠিক আছে। তো দেখি এখানে কোনো জায়গায় আমার অবশ্যই তার ডিটেলস, তো এই যে লিঙ্কিং আছে, ফাইন্ড আউট মোর অ্যাবাউট আস, এখানে আরো আছে এই যে অ্যাবাউট মি, ঠিক আছে, অ্যাবাউট মি, ঠিক আছে। তো এইখানে আপনাদের একটা জিনিস থাকবে, এই নিচের দিকে হয়তোবা আপনাদের কন্টাক্ট আস থাকবে, অথবা এই উপরের দিকে কন্টাক্ট আস অবশ্যই থাকে। যেমন আমার ওয়েবসাইটে ঢুকলে দেখবেন কন্টাক্ট আসের ইমেল থাকে, ওই ইমেলটা কপি করবেন, ইমেলের এখানে দিবেন, এই যে যেমন আমি এই যে দিলাম, দিয়ে এখানে সাবজেক্ট লিখবেন I have found a broken link on your post. কি লিখছি? I have found a broken link on your post, মানে তোমার পোস্টের ভেতরে আমি একটা ব্রোকেন লিংক পাইছি, ও তো এটা দেখার সঙ্গে সঙ্গে ও চমকায় উঠবে। on your post বলতে না on your website, on your post ওই ওয়েবসাইট লিখলেও হচ্ছে, বা on your এটা ইনশিওর করা হয়ে গেল বুকিং লিংক আছে, ব্রোকেন লিংক আছে, ঠিক আছে। জাস্ট এটা পোস্ট হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে, ঠিক আছে। এটা তো একটা নিউজ পোর্টাল ওইটা, তো এই জন্য আমি এটা পোস্ট দিয়েছি। যদি ওইটা পার্সোনাল ওয়েবসাইট হয় তাহলে আমরা এখানে দিব ওয়েবসাইট, ঠিক আছে। এবার আমাদের ফরম্যাট দেখেন, আমি একটা ফরম্যাট অলরেডি এই যে রেডি করে রাখছি, দেখছেন। এই ফরম্যাটটা আমরা কপি করব, দ্যাটস ইট। এখানে কপি করে দিলাম, দেখেন কপি করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম আসলো। হে, ওর নামটা কি, ওর নাম যেটা সেটা আমরা এখানে দিব। কি নাম, ওর কি নাম ছিল এইটা, আমরা এটা কপি করব, তো কপিও করা যাচ্ছে না। আচ্ছা দেখেন এই যে এখানে ওর ওয়েবসাইট ওইটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করব, আমরা ওর নামটা দিলাম, সরি, আচ্ছা, I was browsing your blog, বা I was browsing your blog post after finding it on কোথা থেকে, গুগল থেকে, গুগল দিলাম। আমরা যদি গুগল না দিই, আমরা দিব হলো কোথা থেকে, এই কোম্পানির লিংকটা আমরা দিব, ঠিক আছে, দিব। দিলাম, পরবর্তীতে বলবে আই লাভ হোয়াট ইউ আর পোস্টিং অ্যান্ড স্পেশালি ইউর আর্টিকেল 1, কি বলতেছে, আর্টিকেল উইথ এ ব্রোকেন লিঙ্ক, যেখানে যে আর্টিকেলে আমরা ব্রোকেন লিঙ্ক পাইছি সেই আর্টিকেলের লিঙ্কটা এখানে দেবো আমরা। কই সে লিঙ্কটা কই দেখে নি, মেবি এইটা না, হ্যাঁ এইখানেই আছে। আমি কি লিঙ্কটা ডিলিট করে ফেলাইছি, এই হলো সেই লিঙ্ক, ঠিক আছে। আমি তারপরে কপি করে নিচ্ছি, ঠিক আছে, এই যে লিঙ্ক, ঠিক আছে। এইখানে আমি দিব, এই লিঙ্কটা কপি করব, কপি করে আমাদের এখানে আমি লিঙ্কের জায়গা যেটা লিঙ্ক, আমরা সেই লিঙ্কটা দিয়ে দিব, গেল। তারপরে বলতেছে however I spotted a broken link that lead to an error page over the author text anchor text, সরি anchor টেক্সটটা কি হবে, মানে ওই জায়গাটা আমি একটা ব্রোকেন লিঙ্ক কি করতে চাই, অ্যাঙ্কর করতে চাই, ব্যাকলিঙ্ক করতে চাই। তাহলে আমি সেখানে কি দিব, ওইখানে আমার যদি কিওয়ার্ডটা থাকে এরকম, আমি কি করতে চাচ্ছি, ওই জায়গায় একটা ব্রোকেন লিঙ্ক করতে চাচ্ছি যেটার নাম এইটা,
যেটা হবে এইটা, ঠিক আছে? দিলাম I actually created a resource on this topic which might be interesting for your reader if they are looking for further information on this topic. Would you like me to send it over? Have a great evening. Your name, আপনার নেমটা দিয়ে দিবেন এবং এখানে একটা কাজ করবেন, ওই যে পোস্টার আমাদের লিঙ্কটা ওই ব্যাকলিংকের ওই লিংকটা and my URL is, আমরা এখানে আমাদের এই লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? আমাদের যেই লিঙ্কে আমাদের এই ব্যাকলিংকটা হবে সেই লিঙ্কটা দিয়ে দিব, তখনও বুঝতে পারবে যে এর এই লিঙ্কে এই ব্যাকলিংকটা করে দিয়ে আসতে হবে। ও যাবে, ইরোরটা দেখবে এবং আপনাকে ইমেলে রিপ্লাই অবশ্যই দিবে। আজ হোক কাল হোক, যেহেতু ও বড় একটা জায়গার অথর, আপনাকে ইমেল 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে দিয়ে দিবে, দিয়ে বলবে যে থ্যাংক ইউ সো মাচ, তুমি এই জিনিসটা ফাইন্ড আউট করছো, তোমার এটা আমি পেন্ডিং এ রাখছি, আমি জিনিসটা রিভিউ করে যদি আমার কাছে সুইটেবল মনে হয় আমি অবশ্যই তোমার ওইটা, লিংক আমার পোস্ট সবকিছু অ্যানালাইজ করব। হ্যাঁ, করে যদি দেখে যে সমস্ত কিছু মোটামুটি ঠিক আছে, একে ব্যাকলিংক দেওয়া যায়, সঙ্গে সঙ্গে ও ব্যাকলিংক দিয়ে আমাকে মেইল করে দিবে যে হে এই আমি তোমার এইটা ব্যাকলিংক হিসেবে অ্যাকসেপ্ট, মানে আমার ওয়েবসাইটে আমি ইন্টিগ্রেট করছি, আমার মানে এই জিনিসটা দেখার জন্য ধন্যবাদ, শেষ, দ্যাটস ইট। এত বেশি কমপ্লেক্স না জিনিসটা, এই ইমেল করাটাই। আপনি এরকম প্রত্যেকটা ধরে ধরে যে কয়টার আপনি 50টা ইউআরএল ঘেটে আপনি ধরেন 20টা পালেন, ওই 20টারে এইভাবে মেইল করবেন। আর একটা মেইল করতে কতক্ষণ টাইম লাগে? খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না। এই জিনিসগুলো খালি একটু কাস্টমাইজ করবেন আর ওরে মেইল করে দিবেন। এখনই যদি আমি সেন্ড করে দিই ওর ইমেলে সেন্ড চলে যাবে, ঠিক আছে? এখানে আপনার নামটা দিবেন খুব সুন্দরভাবে, ঠিক আছে? আপনার ওয়েবসাইটের লিংকটা বা আপনি এখানে কি, ফরম্যাটটা কি দিয়ে তৈরি করছিলেন? এই ফরম্যাটটা আমি ইন্টারনেট থেকে সোর্স করছি, সমস্যা নেই। এই যে এক্সেল, আচ্ছা এইটা, এটা না ওয়ার্ড ডক্স। হ্যাঁ এটা আমি দিয়ে দিবানে আজকে আপনাদের মানে ওইখানেই আপলোড হয়ে যাবে, ঠিক আছে? গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে, সমস্যা নেই। এই প্রত্যেকটা, এবার আসি কিছু কিছু ব্যাপার। দেখেন এখানে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং আউটরিচ, আমরা ব্রোকেন লিঙ্কে যত প্রকারের ব্রোকেন লিঙ্ক পাবো সমস্ত ব্রোকেন লিঙ্কের জন্য এটা ব্যবহার করতে পারি। তারপর এটা হলো লিঙ্ক রাউন্ড আপ। লিঙ্ক রাউন্ড আপটা কি, এইটা আমি আজকে আর টপিকে আর জড়াচ্ছি না, নেক্সট দিন এই পর্যন্তই থাক, ঠিক আছে? এই জিনিসটা